বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নিয়াজ মোহাইমেন, বালার নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক। বালার অফিস থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা অতি সম্প্রতি একটা অফিস নিয়েছি লস অ্যাঞ্জেলসের 3rd স্ট্রিটে। সেখান থেকে আপনাদের সামনে আজকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের কমিটি ঘোষণার দিন আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উপস্থিতি এবং আজকে যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংগঠনের মাধ্যমে এবং আপনাদের ব্যক্তিগত পর্যায়ে আমাদের কমিটিকে যে অভিনন্দন জানাচ্ছেন তার জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বালার নির্বাচনী প্রক্রিয়া একটি সঠিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে প্রক্রিয়া শুরু হয়েছিল বছরখানেক পূর্বে এবং সক্রিয় প্রক্রিয়া শুরু হয়েছিল বিগত 4 মাস আগে, যখন নির্বাচন ঘোষণা করা হয়েছিল, সময়সূচি ঘোষণা করা হয়েছিল। আমরা বড় বড় পোস্টার, ছাপানো পোস্টার এবং ওয়েবসাইটে দেখতে পেয়েছিলাম টাইমলাইন। সেই সময়কে শ্রদ্ধা রেখে এবং বিভিন্ন টাউন হল মিটিংয়ে উপস্থিত হয়ে বালার এই নির্বাচনী প্রক্রিয়াকে সম্মান করে এবং এর সাথে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা এই নির্বাচন কমিশনারগণ, নির্বাচন কমিশনারদের উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারকে সম্মান করে আমরা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছি। আমরা সঠিক সময়ে 25শে সেপ্টেম্বরের মাঝে আমরা আমাদের মনোনয়নপত্র জমা দিয়েছি এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা বিজয়ী হয়ে এসেছি আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের সমর্থন নিয়ে এবং আপনাদের জন্য, আমাদের জন্য, এই কমিউনিটির জন্য কিছু কাজ করার জন্য আপনাদের সাথে নিয়ে আমরা এগিয়ে যাব এই আশাবাদ রাখছি। এই নির্বাচন প্রক্রিয়ায় অনেক সময় অনেক কথা উঠেছে, মানুষ অনেক বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে। আমি 2টি টাউন হল মিটিংয়ে ছিলাম। একটি হয়েছিল ভারমন্ট শ্যাডো রিক্রিয়েশন সেন্টারে, আরেকটি হয়েছিল টাউন হল মিটিং হয়েছিল ওয়াইএমসিএতে 21শে সেপ্টেম্বর ভ্যালিতে। সেই টাউন হল মিটিংয়ে স্পষ্টভাবে আমাদের প্রধান নির্বাচনী কমিশনার বিডি খান সাহেব বলেছিলেন, নির্বাচন প্রক্রিয়ায় মনোনয়নের দিন তারিখ কোনো মতেই পেছানো হবে না। সেখানে তিনি বলেছিলেন, তিনি এমনভাবে অভিব্যক্ত করেছিলেন, তার বলিষ্ঠ টাইমলাইন নিয়ে তার বলিষ্ঠ অবস্থান তিনি পরিষ্কার করেছিলেন। আমার কাছে মনে হয়েছিল যে হাকিম নড়বে তবুও হুকুম নড়বে না। তো সেখানে তাই নির্বাচন প্রক্রিয়ায় তার বক্তব্যকে সমর্থন করে, তার বলিষ্ঠ নেতৃত্বকে মেনে নিয়ে আমি সঠিক সময়ে 25 তারিখের মধ্যেই নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছিলাম। সেই মনোনয়নপত্র দাখিলের পর আপনাদের সমর্থন পেয়েছি। আপনারা অনেকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন। সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের কমিটি এগিয়ে এসেছে, বের হয়ে এসেছে। বালার প্রাক্তন নেতৃবৃন্দকে সাথে নিয়ে বালার নবনির্বাচিত কমিটি আপনাদের সমর্থন নিয়ে বের হয়ে এসেছে। স্টার অফ ইন্ডিয়া রেস্টুরেন্টে ঘোষণা হয়েছে, সেখানে আমরা দেখতে পেয়েছি আপনারা সকলেই উপস্থিত ছিলেন। আমরা আরও জানি যে বালার এই নির্বাচনী প্রক্রিয়ার একটা সময় প্রধান নির্বাচন কমিশনার সাহেব পদত্যাগের পূর্বে অন্যান্য কমিশনারদেরকে অনুরোধ করেছিলেন তারা যেন সবার মাধ্যমে, তাদের প্রত্যেকের অংশগ্রহণের মাধ্যমে এবং একটি মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত বের করে নিয়ে আসতে এবং এই নির্বাচনী প্রক্রিয়া চালিয়ে যেতে। সেই অনুরোধ তিনি করেছিলেন অক্টোবরের 7 তারিখ। সেই অনুরোধের অংশ হিসাবে 9 অক্টোবর রাতে নির্বাচন কমিশনারবৃন্দ, 7 জন নির্বাচন কমিশনার এবং অ্যাডভাইজার ছিলেন 4 জন, ওনারা স্টার অফ ইন্ডিয়া রেস্টুরেন্টে বসেছিলেন এবং ভোটাভুটির মাধ্যমে এটা বের হয়ে এসেছিল যে এই নির্বাচন প্রক্রিয়ায় 25শে সেপ্টেম্বরই ছিল শেষ তারিখ, নির্বাচন মনোনয়ন দাখিলের দিন। এই নির্বাচন প্রক্রিয়ায় এটা বের হয়ে এসেছিল যে 25 তারিখের মধ্যে যারা নমিনেশন পেপার সাবমিট করেছিলেন তাদের সকলের নমিনেশন পেপার গ্রহণযোগ্য হয়েছে এবং অতি শীঘ্রই তারা নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের ঘোষণা করবেন। সে অনুযায়ী আমরা দেখতে পেয়েছি স্টার অফ ইন্ডিয়া রেস্টুরেন্টে গত মঙ্গলবার রাতে আমাদেরকে ঘোষণা করা হয়, আমাদের নাম বিজয়ী হিসাবে ঘোষণা করা হয় এবং আপনারা সকলেই আমাদেরকে অভিনন্দন জানান। এজন্য আমরা লস অ্যাঞ্জেলস এবং ভ্যালির প্রত্যেকটি সংগঠনকে, যারা সেদিন উপস্থিত হয়েছেন বা অনেকে উপস্থিত হতে পারেননি, যারা ফোন করে আমাদের অভিনন্দিত করেছেন, যারা প্রবাসী লস অ্যাঞ্জেলস প্রবাসী বাংলাদেশি ভাই বোন যারা উপস্থিত হতে পারেননি এবং উপস্থিত হয়েছেন, সকলেই আমাদেরকে অভিনন্দন করেছেন। আমরা আশা করি আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা কাজ করে যাব এই কমিউনিটির জন্য। আমরা কাজ করে যাব বালার প্রাক্তন নির্বাচিত নেতৃবৃন্দ যেমন ইশতিয়াক চিশতি সাহেব,
যেমন জাহাদুল মাহমুদ জামি সাহেব, নিক চৌধুরী, কাজী রহমান সাহেব, এবং আমরা কাজ করে যাব জনাব মমিনুল হক বাচ্চু, যিনি বালার প্রাক্তন প্রেসিডেন্ট, তাকেও সাথে নিয়ে আমরা বিভিন্ন উপদেষ্টা কমিটি গঠন করে এবং সকলের সক্রিয় সমর্থনের মাধ্যমে সকলকে সাথে নিয়ে সকলের কাছে আমাদের উদাত্ত আহ্বান, আপনারা সকলে আসুন, খোলা মন নিয়ে আসুন, কোনো বিভ্রান্তি নাই। এখানে নির্বাচন প্রক্রিয়া সঠিক সময়ে সঠিক ইয়েতে হয়েছে, এই ডেটগুলো পরিষ্কারভাবে পাবলিসিটি ছিল এবং ওয়েবসাইটেও ছিল, এটা নিয়ে কোনো বিভ্রান্তির কিছু নাই। 25 তারিখ এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন নেতৃবৃন্দের কাছে আমরা অনুরোধ করেছিলাম, প্রাক্তন বালা নেতৃবৃন্দের কাছে আমরা সকলের মতামত নিয়েছিলাম। সকলেই বলছেন এবার যাতে নতুন নেতৃত্ব আসে, এবং আপনাদের সেই আহ্বান এবং আপনাদের দোয়ায় আমরা এই নতুন নেতৃত্ব এসেছি বালাকে এগিয়ে নিয়ে যেতে। এবং আপনারা বলেছিলেন, সব সময় বলেছিলেন যে নতুন নেতৃত্ব আসুক, আমরা সাথে থাকব, আমরা সকলকে হাত ধরে কাজ করতে আমাদের অভিজ্ঞতা দিয়ে তাদের সহযোগিতা করব। আমরা এখন নবনির্বাচিত কমিটি আপনাদের সেই সহযোগিতা আশা করছি, আপনাদের কাছে আশা করব খোলা মন নিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এবং কমিউনিটির উন্নয়নে আপনাদের যেমন ব্যক্তিগত ভালোবাসা রয়েছে, ব্যক্তিগত চাহিদা রয়েছে, প্রত্যেকের ভালোবাসা পেয়ে আপনারা নেতৃত্ব, নির্বাচিত নেতৃত্ব বা ভালোবাসায় অভিনন্দিত, আপনারা আগামীতেও সেই ভালোবাসাকে কাজে লাগিয়ে বালার কমিটিকে এবং বাংলাদেশি কমিউনিটিকে আরও সমৃদ্ধ করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে বালার নব অফিস থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।